এরপরে প্রশ্ন হলো, আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমার বোনের কাছে জাকাতের টাকা পাঠাই, সে উঠিয়ে উপযুক্ত ব্যক্তিদেরকে দেয়। প্রশ্ন হলো, মোবাইল ব্যাংকিংয়ের ক্যাশ আউটের চার্জ কি আমাকে দিতে হবে? খুবই দরকারি একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো যে, আপনি যার কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাচ্ছেন, সেটা যদি আপনার প্রতিনিধি হয়, তাহলে সেক্ষেত্রে এর ক্যাশ আউটের চার্জ আপনাকে দিতে হবে। কারণ গরিবের কাছে পৌঁছানোটা আপনার দায়িত্ব, জাকাতের টাকা। তো গরিবের কাছে যতক্ষণ পর্যন্ত না পৌঁছাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মাঝের যে খরচটা, সেটা আপনাকে বহন করতে হবে। আর যদি মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্টটা গরিবই আপনাকে সরবরাহ করে এবং বলে যে আমাকে এখানে দেন, তাহলে সেক্ষেত্রে সেখানে যদি আপনি টাকা দেন, তাহলে তার ক্যাশ আউটের চার্জ গরিব বহন করবে এবং জাকাত থেকে কাটা যেতে পারে, সেটা আপনি বহন করতে বাধ্য নন। কারণ হলো, এক্ষেত্রে তার কাছে আপনি তার ডিমান্ড অনুযায়ী টাকা পৌঁছে দিয়েছেন। পৌঁছানোর পর এবার সেটা তোলার দায়িত্ব তার, যেহেতু তিনিই বলেছেন এখানে পৌঁছাতে। তো ২ টা পার্থক্য আছে। যেহেতু আপনার বোন আপনার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে গরিবদেরকে বন্টন করেন, অতএব প্রতিনিধির কাজ আর যিনি প্রতিনিধি নিযুক্ত করেছেন, উভয়ের কাজ একই হিসাবে বিবেচিত হয়। সেই হিসাবে আপনার এই মোবাইল ব্যাংকিংয়ের ক্যাশ আউটের চার্জ আপনাকেই বহন করতে হবে। জাকাত গ্রহীতা গরিবদের উপরে সেটি চাপানো যাবে না বা জাকাত থেকে সেটা কাটা যাবে না। এরপরে